আপনি কি প্রায় সর্দি কাশিতে ভোগেন? সামান্য আবহাওয়া পরিবর্তন হলেই কি অসুস্থ হয়ে পড়েন? কিংবা সারাক্ষণ ক্লান্তি অনুভব করেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শুধু দামি ভিটামিন বা সাপ্লিমেন্ট খেলেই হবে। কিন্তু বিজ্ঞান বলছে আমাদের প্রতিদিনের কিছু সহজ অভ্যাসই ইমিউন সিস্টেমকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। আজকের ভিডিওতে আমরা জানব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর 10টি বৈজ্ঞানিক উপায়, যেগুলো চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণায় প্রমাণিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কয়েকটি অভ্যাস এমন যা অনেকেই জানেন না, কিন্তু নিয়মিত অনুসরণ করলে দীর্ঘমেয়াদে শরীরকে নানা রোগ সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। চলুন শুরু করা যাক। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম হলো কোটি কোটি কোষ, টিস্যু এবং অঙ্গের সমন্বয়ে গঠিত একটি জটিল প্রতিরক্ষা ব্যবস্থা। এর কাজ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে শরীরকে রক্ষা করা। যখন এই ব্যবস্থা দুর্বল হয়ে যায়, তখন আমরা সহজেই অসুস্থ হয়ে পড়ি। তো আজকের প্রথম উপায় হলো সুষম ও পুষ্টিকর খাবার খান। ইমিউন সিস্টেমের সবচেয়ে বড় শক্তির উৎস হলো সঠিক পুষ্টি। প্রতিদিনের খাবারে বিভিন্ন রঙের শাকসবজি ও ফল রাখুন। পালং শাক, গাজর, টমেটো, লাউ, ব্রুকলি, পেঁপে, আম, কমলালেবু, পেয়ারা এসব খাবারে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডাল, মাছ, ডিম, দুধ, দই এবং বাদাম শরীরকে প্রয়োজনীয় প্রোটিন ও খনিজ সরবরাহ করে, কারণ ইমিউন কোষ তৈরি করতে পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত জরুরি। আম, দ্বিতীয় উপায় হলো লেবু, পর্যাপ্ত পেয়ারা ঘুম। এসব খাবারে ঘুমের সময় শুধু ভিটামিন শরীর এ, বিশ্রাম সি, নেয় না, ই বরং এবং ইমিউন বিভিন্ন সিস্টেমও নিজেকে অ্যান্টিঅক্সিডেন্ট, মেরামত করে। যা রোগ গবেষণায় দেখা গেছে বজায় রাখতে যারা গুরুত্বপূর্ণ নিয়মিত ভূমিকা 7 পালন থেকে করে। 9 ঘন্টা ঘুমান, এছাড়া তাদের শরীর ডাল, সংক্রমণের মাছ, বিরুদ্ধে ডিম, তুলনামূলকভাবে দুধ, দই এবং লড়াই করতে পারে। বাদাম শরীরকে প্রয়োজনীয় অন্যদিকে প্রোটিন ও খনিজ দীর্ঘদিন সরবরাহ ঘুম করে, কম হলে রোগ কারণ প্রতিরোধ ক্ষমতা ইমিউন কোষ তৈরি দুর্বল করতে হতে পারে। পর্যাপ্ত প্রোটিন। তাই অন্যদিকে প্রতিদিন দীর্ঘদিন নির্দিষ্ট ঘুম সময়ে কম হলে ঘুমাতে রোগ যাওয়া প্রতিরোধ এবং ক্ষমতা দুর্বল হতে একই পারে। সময়ে ঘুম তাই থেকে ওঠার প্রতিদিন অভ্যাস গড়ে তুলুন। তৃতীয় উপায় হলো নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম শুধু ওজন কমায় না, এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ইমিউন কোষগুলোকে শরীরের বিভিন্ন অংশে দ্রুত পৌঁছাতে সাহায্য করে। প্রতিদিন মাত্র 30 মিনিট দ্রুত হাঁটা, সাইকেল চালানো, যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম শরীরকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখে। তবে অতিরিক্ত কঠোর ব্যায়াম কিছু ক্ষেত্রে সাময়িকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে দিতে পারে, তাই পরিমিতি ব্যায়ামই সবচেয়ে ভালো। চতুর্থ উপায় হলো প্রচুর জল পান করুন। জল শরীরের প্রতিটি কোষের জন্য অপরিহার্য। পর্যাপ্ত জল পান করলে শরীরের বর্জ্য সহজেই বের হয়ে যায় এবং কোষগুলো সঠিকভাবে কাজ করতে পারে। তাই সারাদিন পর্যাপ্ত জল পান করুন, তবে একেবারে অনেক জল না খেয়ে অল্প অল্প করে বারবার পান করা ভালো। পঞ্চম উপায় হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। দীর্ঘদিনের মানসিক চাপ শরীরের কর্টিসল নামক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। অতিরিক্ত কর্টিসল ইমিউন সিস্টেমের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। ধ্যান, প্রার্থনা, যোগব্যায়াম, গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো কিংবা প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট নিজের জন্য সময় রাখুন। ষষ্ঠ উপায় হলো পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করুন। অনেকে শুধু ভিটামিনের কথা ভাবেন, কিন্তু প্রোটিনের গুরুত্ব ভুলে যান। অথচ অ্যান্টিবডি তৈরি করতে নতুন ইমিউন সিস্টেম কোষ গঠনে প্রোটিন অপরিহার্য। মাছ, ডিম, মুরগির মাংস, ডাল, ছোলা, রাজমা, সয়াবিন এবং
দুধজাত খাবার থেকে সহজেই ভালো মানের প্রোটিন পাওয়া যায়। বিশেষ করে বয়স্ক মানুষদের পর্যাপ্ত প্রোটিন গ্রহণের দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। সপ্তম উপায় হলো অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখুন। বিজ্ঞানীরা বলছেন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা বড় একটি অংশ অন্ত্রের সঙ্গে সম্পর্কিত। যদি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ভারসাম্য থাকে তাহলে ইমিউন সিস্টেমও ভালোভাবে কাজ করে। দই, ঘরে তৈরি টক দই, আঁশযুক্ত খাবার, ওটস, কলা, আপেল, শাকসবজি এবং ডাল অন্ত্রের উপকারী জীবাণুর বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়িয়ে চলুন, কারণ এগুলো ভালো ব্যাকটেরিয়াও ধ্বংস করতে পারে। অষ্টম উপায় হলো ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল থেকে দূরে রাখুন। ধূমপানের ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফুসফুস এবং ইমিউন কোষের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে। একইভাবে অতিরিক্ত অ্যালকোহল শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমিয়ে দেয়। যদি আপনি ধূমপান করেন তাহলে আজ থেকেই ছাড়ার পরিকল্পনা করুন। এটি শুধু ইমিউন সিস্টেমই নয়, হৃদযন্ত্র, ফুসফুস এবং পুরো শরীরের জন্যই উপকারী। নবম উপায় হলো পর্যাপ্ত ভিটামিন ও খনিজ। ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, সেলেনিয়াম এবং আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মনে রাখবেন, সাপ্লিমেন্ট সবসময় প্রয়োজন হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই সুষম খাবার থেকেই এগুলো পাওয়া যায়। কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 10 নম্বর উপায় হলো পরিচ্ছন্নতা ও টিকা গ্রহণ। হাত ধোয়া একটি ছোট অভ্যাস হলেও এটি অসংখ্য সংক্রমণ প্রতিরোধ করতে পারে। খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পরে এবং বাইরে থেকে এসে সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধোয়ার অভ্যাস করুন। এছাড়া জাতীয় টিকাদান কর্মসূচির সব টিকা সময়মতো নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্লু বা অন্যান্য প্রস্তাবিত টিকাও গ্রহণ করুন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। অনেকেই ইন্টারনেটে বিভিন্ন ভেষজ ঔষধ বা তথাকথিত ইমিউনিটি বুস্টার দেখে কিনে ফেলেন, কিন্তু বাস্তবে এমন কোনো একক খাবার বা ঔষধ নেই যা রাতারাতি রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। বরং নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর উপায়। মনে রাখবেন, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা একটি দিনের কাজ নয়, এটি প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাসের ফল। সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পানি পান, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা, ধূমপান থেকে দূরে থাকা, প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিন্ত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে আপনি আপনার শরীরকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। তবে যদি বারবার সংক্রমণ হয়, ক্ষত সারতে দেরি হয়, অস্বাভাবিক ক্লান্তি থাকে বা দীর্ঘদিন জ্বরের মতো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। কারণ কিছু ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পেছনে ডায়াবেটিস, অপুষ্টি বা অন্য কোনো রোগও দায়ী থাকতে পারে। তাহলে আজ থেকেই অন্তত একটি স্বাস্থ্যকর অভ্যাস শুরু করুন। ছোট পরিবর্তনই ভবিষ্যতে বড় পার্থক্য গড়ে তুলতে পারে।